আসসালামু আলাইকুম বন্ধুরা। মটরশুঁটি ভাজি। এই শীতে মটরশুঁটি ভাজি খেতে সবারই ভালো লাগে। আমি প্রথমে মটরশুঁটিটাকে ভেজে নিলাম হালকা করে, এরপর পেঁয়াজ কলি দিয়ে দিলাম। পেঁয়াজ কলি দিয়ে হালকা করে এবার এটা উঠায় রেখে তেল দিলাম সামান্য। তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে নিলাম কড়াইতে, দিয়ে এখন এটা ভেজে নেব। মটরশুঁটি ভাজিটা খেতে আসলে শীতের দিনে অনেক ভালো লাগে। ইউনিক একটা ভাজি, যারা যারা খাননি খেয়ে দেখবেন, অনেক টেস্ট হয়। আমি চামচের সঙ্গে একটু আচার লাগিয়ে নিয়েছি, টমেটোর আচার, যেন এই ফ্লেভারটা আস্তে আস্তে এই মটরশুঁটির মধ্যে যায়, টকটক ভাবটা সামান্য যাবে। চামচের সঙ্গে লাগিয়ে রেখেছি, এটা পুরোপুরি দিব না। এটা রান্নার সময় যতটুকু চামচের মাধ্যমে আস্তে আস্তে মিশবে তত বেশি স্বাদ লাগবে। হালকা ঝাল ঝাল টকটক লাগবে, অনেক টেস্ট লাগবে। এই জন্য আমি চামচের তে মিশিয়ে রাখছি। এরপরে আমি তেলের পর দিয়ে এটা ভেজে নেব। এটা খেয়ে দেখবেন অনেক টেস্ট লাগে। এরপর আমি ডিম দিব একটা ভেঙে, ডিমটা একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে আমি এই মটরশুঁটি ভাজির মধ্যে দিয়ে দেব। যারা যারা খাওনি খেয়ে দেখবে, অসম্ভব ভালো লাগে, অনেক স্বাদ লাগে। এটা এটা এমনি এমনিই খাওয়া যেতে পারে, মুড়ির সঙ্গেও খাওয়া যেতে পারে। আমরা তো বাসাতে এমনি এমনিই খাই। আমি এটা অনেকটা নুডলসের মতো, ভীষণ ভালো লাগে। এটা একটু নেড়ে নেব ডিম দিয়ে, এটা একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা নিয়ে করার পরে দেখুন এবার আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর প্লেটে ফাইনাল অবস্থা, ধোয়া ওঠা মটরশুঁটি ভাজি, দারুণ টেস্ট। এটা আপনি যখন খাবেন তখন বুঝতে পারবেন যে কতটা টেস্ট লাগে এটা। ভালো থাকবেন সবাই।